অরে শোনো, আবার স্বাগতম এই চ্যানেলে। সত্যি বলি, আজকের টপিকটা সরাসরি হৃদয় লাগে। কারণ আমরা কথা বলবো সেই মুহূর্তের, যখন হঠাৎ তোমার এক্সের মেসেজ বা কল তোমার ফোনে ঝলমল করে ওঠে। তুমি সেই অনুভূতিটা জানো। এক মুহূর্ত সবকিছু ঠিকঠাক চলছে, তুমি এগোচ্ছ, তোমার জীবন গড়ছ, নিজের ভিতর আবার শক্তি পাচ্ছ, আর পরের সেকেন্ডেই তার নাম স্ক্রিনে দেখা যায়। হৃদয়ের ধড়কন বেড়ে যায়, মাথা ঘুরে যায়, পুরনো স্মৃতি, পুরনো ব্যথা, পুরনো দৃশ্য সব ফিরে আসে। তুমি নিজেকে ভাবতে শুরু করো, উত্তর দেব না উপেক্ষা করব। এর মানে কি? এই গুড়গুড়ি, এই অস্থিরতা, এটা একদম স্বাভাবিক, কারণ তুমি একজন মানুষ। কিন্তু আজ একটা কথা তোমাকে খুব স্পষ্ট বুঝতে হবে, নিয়ন্ত্রণ তোমার হাতেই। তুমি ঠিক করবে এই খেলা কিভাবে চলবে। সে যা বলুক বা যে কোনো কারণে যোগাযোগ করুক, এখন তোমার শান্তি, তোমার উন্নতি, তোমার মন কেউ নিজের ইচ্ছামতো নাড়া দিতে পারবে না। আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। যখন এক্স হঠাৎ ফিরে আসে, তখন 7টা বড় ভুল যা বেশিরভাগ পুরুষ করে ফেলে, আর কিভাবে একটি স্ট্রোক মানুষ ওই জালগুলোতে পড়ে না। কারণ সত্যি বলতে, এই মুহূর্ত একটা পরীক্ষা। তুমি কত বদলেছ, কত কিছু শিখেছ, কতটা শক্তিশালী হয়েছ। জীবন তোমাকে মনে করিয়ে দেয় তুমি কি কি সহ্য করেছ, আর এখন কোথায় পৌঁছতে পারো। সঙ্গীত, আর এটা তোমার সুযোগ নিজেকে প্রমাণ করার, নিজের জন্য দাঁড়ানোর, নিজের সম্মান ফিরিয়ে আনার। তোমার কারো উপর নির্ভর করার দরকার নেই পুরো অনুভব করার জন্য। তোমার কারো স্বীকৃতির ক্ষুধা নেই। তুমি আগেই পুরো শক্তিশালী, যোগ্য। হ্যাঁ, মন কোথাও কোথাও পুরনো প্রশ্নের মুখোমুখি হতে পারে। হ্যাঁ, মস্তিষ্ক মাঝে মাঝে জানতে চায় কি হতে পারত, আর এটা একদম ঠিক আছে। কিন্তু মনে রাখো, অতীত তোমার পরিচয় না, আর না সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয়। এক্সের ফিরে আসা অনেক সময় তোমার কারণে হয় না। ওর নিজের সমস্যা থাকতে পারে, নিজের কোনো খামতি বা একাকিত্বও থাকতে পারে। কিন্তু ওর কারণ যাই হোক, তোমার নিজেই কেন্দ্রে থাকতে হবে, তোমাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। আজ আমরা সেই বিষয়েই ফোকাস করব, কিভাবে সেই মুহূর্তেই নিজের শক্তি ফিরে পেতে হয়, আর কিভাবে সেই 7টি ভুল এড়াতে হয় যেগুলো তোমাকে আবারও আবেগের অরাজকতায় ফেলে দেওয়া হয়। আর হ্যাঁ, তুমি অনেক দূরে গিয়ে এসেছো। মাস লাগুক বা তুমি এখনই তোমার হিলিং শুরু করছো, এই ভিডিওটা দেখলেই প্রমাণ হয় তুমি এগিয়ে যাচ্ছ, এবং আমি এতে গর্ববোধ করি। এখন একটা গভীর শ্বাস নাও, কারণ এই ভিডিওর শেষে তুমি একদম পরিষ্কার বুঝতে পারবে কিভাবে তোমার অগ্রগতি বজায় রাখতে হয়, তোমার শক্তি কিভাবে রক্ষা করতে হয়, আর যখন এক্স আবার সামনে আসবে তখন কি করতে হবে না। প্রস্তুত? চলো শুরু করি। ভুল নং 1, আবেগের বশে ফেলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া। সবচেয়ে বড় আর সাধারণ ভুল। তোমার ফোন বাজে, আর সেটা এক মুহূর্ত তোমার হৃদয় দ্রুত ধড়ধড় করে, শ্বাস নেওয়া দ্রুত হয়, মস্তিষ্ক ঘুরতে থাকে, আর আঙুলগুলো তাড়াতাড়ি স্ক্রিনে চলে। তুমি কিছুই লিখে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও, আর পাঠানোর মাত্র 2 সেকেন্ড পরই অনুশোচনা শুরু। এই দৃশ্য বেশিরভাগ পুরুষদের সঙ্গেই ঘটে। এটাকেই বলে ইম্পালসিভ রিয়াকশন, যেখানে এক মুহূর্তের অনুভূতি তোমার পুরো বুদ্ধি আর মানদণ্ডকে নাড়িয়ে দেয়। কিন্তু এখানে থামা জরুরি। যেমনটা ভারতীয় দর্শনেও বলা হয়েছে, যে মনকে তুমি নিয়ন্ত্রণ করো সেটাই তোমার আসল শক্তি। তুমি অন্যদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবে না। হতে পারে, কিন্তু তুমি ঠিক করতে পারো তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে। আর এখান থেকেই শুরু হয় তোমার শক্তি। যখন তুমি হুট করে জবাব দাও, তখন তুমি তোমার নিয়ন্ত্রণ অনুভূতিগুলোর হাতে ছেড়ে দাও, ভয়কে, উচ্ছ্বাসকে, আবেগকে বা একাকিত্বকে। আর এমন জবাব সবসময় দুর্বল, অস্থির বা নির্ভরশীল মনে হয়। মেসেজ তো যায়, কিন্তু পুরোটা ভুল মেসেজ। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, তুমি নিজেকে ছোট মনে করতে শুরু করো। মনে হয় তুমি তোমার কাবু হারিয়ে ফেলেছ। মনে হয় তুমি আবার সেই পুরনো জালে আটকে গেছ, যেখানে নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলে। সত্যিটা হলো, ফ্রেন্ডলি রেসপন্স দেওয়া শুধু শব্দের ভুল না, এটা তোমার অবস্থাকে দুর্বল করার একটা সিগন্যাল। এটা দেখায় তোমার ভিতর এখনও উত্তেজনা আছে, পুরনো আবেগ এখনও তোমাকে নাড়া দিতে পারে, তুমি এখনও পুরোপুরি ফোকাস করতে পারোনি। তাই রেসপন্স দেওয়ার আগে থেমে যাওয়া খুব জরুরি। কমপক্ষে একদিন, হ্যাঁ পুরো একদিন। এই সময়টা কোনো গেম বা মনস্তাত্ত্বিক ট্রিকের জন্য নয়, এটা তোমার এনার্জি সুরক্ষার জন্যে, যাতে তোমার রেসপন্স তোমার শক্তি দেখায়, না যে তোমার অস্থিরতা। এই সময় নিজেকে জিজ্ঞেস করো, এই মেসেজটা আমাকে কেন কাঁপে গেল? আমি কি সত্যি এর উত্তর দিতে চাই, নাকি পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠছে? আমি কি শান্তি চাই, নাকি আবার ব্যথা? আমি কি শেষ কথা চাই, নাকি স্বীকৃতি? এই প্রশ্নগুলো তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনে। এগুলো তোমাকে স্টোইক লোকের মতো চিন্তা করতে শেখায়,
যেখানে উত্তর আসে আবেগ থেকে নয়, বরং স্পষ্টতা, সম্মান আর ধৈর্য থেকে। যখন তুমি তাড়াতাড়ি নয়, শান্তিপূর্ণভাবে উত্তর দাও, তখন তুমি পৃথিবীকে একথা স্পষ্ট জানিয়ে দাও, আমি কারো ইচ্ছা অনুযায়ী চলি না, আমি নিজেই ঠিক করি কিভাবে, কখন আর কেন উত্তর দেব। দেওয়া দরকার। এটাই আসল শক্তি, এটাই পুরুষত্ব, এটাই সেই শক্তি যা সামনে বসা মানুষটাকেও ভাবতে বাধ্য করে। ভাবো তো, একটা শান্ত, স্পষ্ট আর স্থির উত্তর কত ভারী লাগে। কোনো উত্তেজনা নেই, কোনো গলন নেই, কোনো মাথা নত করা নেই। এটা শুধু একটা বার্তা নয়, এটা তোমার মূল্য, তোমার সীমানা আর তোমার আত্মসম্মান দেখায়। তাই পরের বার যখন ফোন বাজবে আর পুরনো অনুভূতিগুলো বুকের মধ্যে উথাল পাথাল করবে, তখন রওনা দাও, শ্বাস নাও, আর মনে রেখো, তুমি তাড়াতাড়ি উত্তর দেবার জন্য জন্মাওনি, তুমি শক্তিশালী উত্তর দেবার জন্য তোমার জন্ম হয়েছে। আর যখন জবাব দেবে, তখন শুধু এক জায়গা থেকে দিও, দৃঢ়তা, শান্তি আর আত্মসম্মান। ভুল নম্বর 2 হল তাদের কাছ থেকে ক্লোজার চাওয়া। সত্যি বলো, যখন সম্পর্ক ভেঙে যায়, হৃদয়ের ভিতরে সবচেয়ে বড় ক্ষুধা কি থাকে? ক্লোজার। আমরা জানতে চাই কেন এমন হলো, ভুলটা আমাদের কি, তারা কি এখনও খেয়াল রাখে, যেটা ভেঙে গেছে সেটা কি আবার ঠিক হতে পারে? আমরা ভাবি যদি তারা একবার স্পষ্ট করে বলে দিত, মাফি চেয়ে নেয় বা একটু বোঝাতো, তাহলে বেদনা কমে যাবে, হৃদয় হালকা হবে, শ্বাস নেওয়া সহজ হবে। কিন্তু সত্যিটা একটু কটু। তাদের যুক্তি তোমার ব্যথা মুছে দেবে না, তাদের কারণ তোমাকে ঠিক করবে না। ভারতীয় দর্শনে একটা কথা বলা হয়, আমরা আমাদের কল্পনায় আরও বেশি দুঃখ পাই, আসলে তার চাইতে অনেক কম। এটা একদম ঠিক কথা। তোমার মাথায় যে গল্পগুলো চলে, যেমন কি হতো যদি, কেন হলো না, কেন শুধু আমার সঙ্গে হলো, এগুলোই তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। তোমার তাদের উত্তর দরকার নেই, তাদের ক্ষমা দরকার নেই, তাদের ভার্জিন শোনার দরকার নেই। ক্লোজার কেউ দেয় না, ক্লোজার তুমি নিজেই ঠিক করো। আর এখন শোনো, একটা কড়া সত্য মেনে নাও, তারা বসে সবকিছু বুঝালেও তুমি সেই শান্তি পাবে না যা তুমি খুঁজছ। কারণ ক্লোজার অন্য কাউকে বুঝতে নয়, নিজেকে স্বীকার করতেই মিলেই যাবে। ক্লোজার মানে হলো, এই অধ্যায়টা শেষ আর আমি এই পাতাটা উল্টে দিচ্ছি। এখন একটা কাজ করো, আর সেটা তোমার নিজের জন্য করতে হবে। একটা কপি বের করো বা ফোনের নোটস খোলো, যা কিছু তোমার তাদেরকে বলতে ইচ্ছে করছে, সত্যি বলতে ইচ্ছে করছে, সব লিখে ফেলো। মন খুলে লিখো, রাগ, ব্যথা, গোলমাল সবই। কিন্তু এটা পাঠাতে হবে না, এটা ফেলে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে। এটা তাদের জন্য নয়, এটা তোমার জন্য। এটা তোমার ভিতরে নাশ্রমাস জমে থাকা বোঝা তুলে ফেলার একটা উপায়। এটা নিজেই, এটাই বলার ধরন, আমার এগিয়ে যেতে তোমার কিচ্ছু লাগে না, আমি নিজেই নিজেকে ক্লোজার দিচ্ছি। এখন নিজের কাছে প্রশ্ন করো, যে মানুষটাকে তোমার কাছ থেকে সেই ভালোবাসা, সম্মান আর সাপোর্ট পাওয়া উচিত ছিল, সে যদি দিতে পারেনি, তাহলে তুমি কেন তোমার হিলিংয়ের সিদ্ধান্ত ওর হাতে ছেড়ে দিচ্ছ? তুমি তার থেকে অনেক বেশি শক্তিশালী। তোমার মূল্য তার কথায় নির্ভর করে না, তুমি ওর ছাড়া পুরো। ক্লোজার একটা সিদ্ধান্ত, একটা পছন্দ, একটা সীমা। এটা সেই মুহূর্ত যখন তুমি নিজের সঙ্গে বলো, আমি আমার অতীতের দাস হব না, আমি আমার ব্যথার মালিক হব না, আমি নিজের জীবনের অধ্যায় নিজেই লিখব। তোমার যে শান্তির দরকার, সেটা বাইরে নয়, তোমার ভেতরেই আছে। আর সেই শান্তি তোমার সাহস, গ্রহণযোগ্যতা আর আত্মসম্মান থেকে আসে। ভুল নম্বর 3, পুরনো অভ্যাসে ফিরে যাওয়া। এটা অনেক সহজ ফাঁদ আর সবচেয়ে বিপজ্জনকও। যেমন মাত্র এক্সের মেসেজ আসে, পুরনো স্মৃতিগুলো হঠাৎ মস্তিষ্কে আক্রমণ করে দেয়। রাত জেগে করা কথা, হাসি, স্বপ্ন, যা কিছু একসময় তোমার ভালো লেগেছিল, সব একসাথে ফিরে আসে। আর তারপর মন ধীরে ধীরে ফিসফিস করে, হয়তো এতটুকুও খারাপ ছিল না, হয়তো আবার চেষ্টা করা যায়, হয়তো আমরা আবার ফিরে যেতে পারি যেখানে সব শুরু হয়েছিল। কিন্তু এই যে অনুভূতিটা, সেটা হলো নস্টালজিয়া, আর নস্টালজিয়া অনেক মিথ্যে। এটা ভালো স্মৃতিগুলোর মহিমা বাড়িয়ে দেয় আর খারাপ মুহূর্তগুলো জমে যায় ধোঁয়াটে হয়ে। এটা একটা পুরনো ছবির মতো, শান্ত, সুন্দর, স্থির, কিন্তু সেই ছবির পেছনের ঝগড়া, ব্যথা, কষ্ট সব হারিয়ে যায়। এই জন্যেই এক্সের সাথে পুরনো অভ্যাসে বড়া সবচেয়ে সহজ ভুল। কোথাও সে কিছু মিষ্টি কথা বলে দেয়, কোথাও সে কিছুই বলে না, আর তুমি একাই ফাঁকা হয়ে যাও। জায়গাগুলোকে পূরণ করে তুমি তাদের সেই মানুষে পরিণত করো যাদের তুমি মনে রাখতে চাও। ঝুঁকি তাদের কথায় নয়, ঝুঁকি তোমার মস্তিষ্কের সেই গল্পে যা তুমি নিজেরাই আবার লিখতে শুরু করো। স্টোইক জ্ঞান বলে, তোমার সাথে কি ঘটেছে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও সেটাই তোমার শক্তি। ব্রেকআপ হয়ে গেছে, অতীত বদলানো যায় না, কিন্তু এখন তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই ঠিক করবে তোমার জীবন কোন দিকে যাবে।
এখন নিজের সাথে সৎ হয়ে প্রশ্ন করো, তুমি কি সত্যিই এগিয়ে গিয়েছ, নাকি তুমি শুধু পুরনো পরিচয় নিয়ে আটকে আছো? পুরনো আরাম আর পুরনো অভ্যেসে ফিরে যেতে চাও। পুরনো অভ্যেসগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ ওরা আরাম দেয় কিন্তু শেষ করে দেয়। হয়তো আগে তুমি সবকিছুর জন্য হ্যাঁ বলো, যদিও সেটা তোমাকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। হয়তো তুমি লাল ঝান্ডাগুলো উপেক্ষা করেছিলে, ভেবেই যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা, সেই অভ্যেসগুলো তোমাকে তখনও ক্ষতি করছিল আর আজও করবেই। যদি তুমি আবার সেই একই পথে ফিরে যাও, তাহলে তুমি তোমার পরিশ্রম, তোমার উন্নতি আর তোমার বদলে যাওয়া রূপকে নষ্ট করছো। তুমি আজ যে মানুষটা হচ্ছ, সে আরও ভালো, শক্তিশালী আর সচেতন। সে নিজের সীমার অধিকারী, সম্মানের অধিকারী আর সম্পর্কগুলোতে সমতার দাবি রাখে। তাই কাউকে জবাব দেওয়ার বা ফোন ধরার আগে নিজের কাছ থেকে প্রশ্ন করো, আমি কি একাকিত্বে হারতে যাচ্ছি, না আমি সত্যিই বদলেছি? আমি কি পরিষ্কার মাথা আর শক্ত সীমা নিয়ে ফিরে যাচ্ছি, নাকি পুরনো আরামের পিছনে ছুটছি? সত্যি কষ্ট দেয়, কিন্তু সেই সত্যিই তোমাকে বাঁচায়। সঠিক পথ সবসময় সহজ হয় না, কিন্তু সেটাই তোমাকে একজন স্ট্রং ম্যান বানায়। একটি কাজ করো, আর এই কাজটা তোমার এখনই করে ফেলা উচিত। একটা পাতা নাও আর লিখো, তোমার পুরনো অভ্যেসগুলো কী ছিল, কোথায় তুমি নিজের দাম কমিয়েছিলে, কোথায় তুমি নিজেকে অজানায় ফেলে দিয়েছিলে। ওখানে লিখো, আজ তুমি কি শিখেছ আর এখন তোমার আচরণ কেমন হওয়া উচিত। এই কাগজটা তোমাকে বর্তমানের সঙ্গে বাঁধে রাখবে, এটা স্মরণ করিয়ে দেবে যে তুমি সেই মানুষ নও যে ব্রেকআপের দিনে ছিল। তুমি তার চেয়ে ভালো মানুষ হয়েছ। এগিয়ে যাওয়া মানে অতীত মুছে ফেলা নয়, এগিয়ে যাওয়া মানে সেই শিক্ষাগুলোকে সম্মান করা যা তুমি ব্যথা থেকে শিখেছ। ভালো স্মৃতিগুলো আসতে পারে, আসতে দাও, কিন্তু তাদের তোমাকে অন্ধ করে দেওয়ার সুযোগ দিও না। তুমি এগোতে চেয়েছিলে কারণ কিছু জিনিস সত্যিই তোমার শান্তি, তোমার সম্মান আর তোমার ভবিষ্যৎকে ছিনিয়ে নিচ্ছিল। আর এখন তুমি বদলে গেছো, তুমি আগের মতো আর নেই, আর সেটাই তোমার জয়। নিজের উন্নতির পথে টিকে থেকো, কারণ আসল শক্তি এখানেই। ভুল নম্বর 4 হলো নিজের মূল্য তাদের আসা যাওয়া দিয়ে কমে যেতে দেওয়া। যখন এক্স হঠাৎ যোগাযোগ করে, তখন মনে হয় যেন সামনে কোনো অদৃশ্য আয়না এসে দাঁড়িয়েছে, যেখানে তোমার সব অসুরক্ষা, সব ভয়, সব দুর্বলতা স্পষ্ট দেখা যায়। তোমার মনেই প্রশ্ন ওঠে, আমি কি এখনও তাদের জন্য গুরুত্বপূর্ণ? আমি কি তাদের সময়ের যোগ্য? আমি কি কখনোই যথেষ্ট ছিলাম না? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটা না। প্রশ্ন হলো, তুমি কেন তোমার মূল্য তাদের আচরণের ওপর নির্ভর করাও? সত্যিটা একদম পরিষ্কার, তোমার মূল্য অন্য কেউ তোমাকে দেখে বা না দেখে ঠিক করে না। তোমার মূল্য হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো, তোমার শক্তি, তোমার সংগ্রাম, তোমার যাত্রা, আর তুমি প্রতিদিন যে মানুষ হয়ে উঠছ। যদি তুমি কারো মেসেজ, নীরবতা, যদি তুমি এমন আচরণ করে নিজের মূল্য কমতে দাও, তাহলে তুমি নিজের শক্তির একটা বড় অংশ তাদের কাছে বিনা চিন্তায় তুলে দাও। অনেকেই একবার এক্সের মেসেজ পেলেই তাদের প্রতিটা কথা মনে বারবার ঘোরায়, তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করে, যেন তারা বলবে তুমি কতটা যোগ্য। কিন্তু এই অভ্যাস একটাই জিনিস শেখায়, তুমি নিজের মূল্য অন্য কারো অনুমোদনে খুঁজছ, আর এটা সবসময় তোমাকে ভেঙে দেবে। মনে রেখো, তোমার মূল্য কারো প্রশংসা, ক্ষমা বা মনোযোগের ওপর নির্ভর করে না। এটা তখন তৈরি হয় যখন তুমি ডগমগ করেও নিজের পায়ে দৃঢ় থাকো। ভাবো তো, কত কষ্টের মধ্যে তুমি দাঁড়িয়ে থেকেছ, কত পরিস্থিতির মাঝে ভেঙে পড়ার পরও নিজেকে সামলিয়েছ, কতবার কেউ তোমাকে দেখেনি, তবুও তুমি নিজেকে উঠিয়ে নিয়েছ। এটাই তোমার মূল্য। এটা সেই ধন যা কারো হাতে দেওয়া যায় না। স্টোইক জ্ঞান বলে, আগে ঠিক করো তুমি কে হতে চাও, তারপর সেই অনুযায়ী সব কাজ করো। মানে তোমার মূল্য তুমি নিজেই ঠিক করো। তোমার জন্য কি ভালো, কেমন তোমার সঙ্গে আচরণ হওয়া উচিত, সব কিছু তুমি সেট করো। যত বেশি তুমি তোমার মূল্যকে গ্রহণ করবে, তত কম কারো শান্ত থেকো, কারো মেসেজ বা কারো আচরণ তোমাকে দুলিয়ে দিতে পারবে না। এখন তোমার দৃষ্টিভঙ্গি বদলো। ভাবো না যে আমি তাদের জন্য কেন যথেষ্ট ছিলাম না, ভাবো আমি নিজের ওপর কেন সন্দেহ করছি। তুমি যথেষ্ট, কারণ তুমি নিজেই যেই তুমি। তোমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। তোমার চিন্তা, তোমার শক্তি, তোমার হৃদয়, তোমার ক্ষমতা, এগুলোই তোমাকে আলাদা করে তোলে। এখন একটা ছোট্ট কাজ করো, এবং এটা তোমার ভাবনাকে বদলে দেবে। যখনই মনে হবে তোমার মূল্য কমে যাচ্ছে, তুমি হাল ছেড়ে দিচ্ছ, তখন একটা কপিওয়ালা নাও আর 3টে কথা লিখে রাখো। লিখো 3টে মুহূর্ত যখন তুমি নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী অনুভব করেছিলে। হয়তো সেই সময়ে যখন তুমি কারো পাশে দাঁড়িয়েছিলে, বা সেই মুহূর্ত যখন ভেঙেও তুমি এগিয়ে গিয়েছিলে, কিংবা সেই প্রতিজ্ঞা যা তুমি নিজেকে দিয়েছিলে এবং পালন করেছ। এই মুহূর্তগুলো পড়লেই বুঝতে পারবে তোমার মূল্য কখনোই কারো হাতে ছিল না। আর হ্যাঁ, যে মানুষ তোমায় ছেড়ে গেছে বা যার আসা যাওয়ায় তোমার হৃদয় কাঁপে, সে তোমার গল্পের লেখক নয়। তোমার গল্প তুমি নিজেই লিখো, তোমার মূল্য তুমি নিজেই নির্ধারণ করো।
আর এই মূল্য অটুট। কোনো মেসেজ, কোনো নীরবতা, কোনো প্রতিক্রিয়ায় বদলানো যায় না। কম হয় না, তুমি যথেষ্ট, আজও, কালও, সব সময়। ভুল নম্বর 5, নিজের অনুভূতিগুলোকে উপেক্ষা করা। যখন এক্স হঠাৎ সামনে ফিরে আসে, একটা মেসেজ, একটা কল, একটা ডিএম, তখন বেশিরভাগ পুরুষ মনে করে শক্তিশালী হওয়ার মানে হলো কিছুই অনুভব না করা, শুধু দেখানো যে কোনো প্রভাব পড়ে না। হৃদয়কে শুনো না, অনুভূতিগুলোকে ভিতরে চাপা দাও, আর এমনভাবে চলো যেন সব ঠিক আছে। কিন্তু আসল কথা হলো এটা একদম ভুল। অনুভূতিগুলোকে চাপা দেওয়া শক্তি নয়, এটা সেই আগুনের সংকেতকে উপেক্ষা করার মতো যা বলছে কোথাও কিছু জ্বলে যাচ্ছে। তুমি যতই দেখাও সব নিয়ন্ত্রণে আছে, কিন্তু যেই অনুভূতিগুলো তুমি চাপ দাও সেগুলো তো কোথাও যায় না। ওগুলো ভিতরেই জমে থাকে, বাড়ে, ফুলে ওঠে, আর একদিন হঠাৎ ফেটে পড়ে। এই কারণেই অনুভূতিগুলো চাপা দিলে তুমি শক্তিশালী হও না, বরং খালি খালি হয়ে যাও। অনেক সময় এই অনুভূতিগুলো তোমাকে কিছু বলতে আসে। হয়তো রাগ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার সীমা লঙ্ঘন করা হয়েছে। হয়তো দুঃখ বলছে যে তুমি সত্যিই কিছু মূল্যবান হারিয়েছ। হয়তো ভয় যে আবার কোথাও আঘাত লাগবে না। এই সব অনুভূতিগুলো তোমার ভিতরে কোনো কারণে আসে। এগুলো তোমাকে দুর্বল করে না। এগুলো তোমার বুদ্ধিমান করে তোলে। স্টোয়িক দর্শনও ঠিক এটাই বলে। আমরা অনুভূতির থেকে পালাই না, আমরা সেগুলো চিনে নেই, দেখি, কিন্তু সেগুলোকে নিজেদের ওপর আধিপত্য করতে দিই না। সমস্যা অনুভূতিগুলো না, সমস্যা হলো সেগুলোকে চাপা দেওয়া, পালানো, অগ্রাহ্য করা। কারণ যখন তুমি অনুভব করো না, তখন ভেতরে কিছু জমতে শুরু করে। ধীরে ধীরে তুমি সব কিছু থেকে দূরে সরে যাও, নিজেকে থেকেও, পৃথিবী থেকেও। আর এটা কোনো শক্তি নয়, এটা নিজেকে হারিয়ে ফেলা। তো করণীয় কি? প্রথমেই যা অনুভব করছো তাকে একটা নাম দাও। একটা শান্ত জায়গায় বসো, চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞেস করো, আসলেই ভেতরে কি চলছে? এটা কি ভয়, নাকি আশা, রাগ তো নয়, নাকি পুরনো কোনো ছায়া? তারপর সেই অনুভূতিটা পুরোপুরি অনুভব করো, না কোনো সমালোচনা, না পালানো, না কোনো নাটক, শুধু সৎ থাকার চেষ্টা করো। তারপর লিখো, সব লিখে ফেলো, রাগ, ব্যথা, বিভ্রান্তি, অস্থিরতা, কোনো ফিল্টার নয়। এটা লেখা কোনো সমাধানের জন্য নয়, এটা সেই আগুনের পথ খোলার জন্য যা তুমি মাসের পর মাস ভিতরে চাপা দিয়ে রেখেছ। যদি লেখা কঠিন লাগে তাহলে ধ্যান করো, অনুভূতিগুলোকে তরঙ্গের মতো দেখো, আসে, ওঠে, ধাক্কা খায়, তারপর শান্ত হয়ে যায়। যেতে হয়, তোমাকে তার সাথে লড়তে হবে না, তাকে যেতে দিতে হবে। আর যখন তুমি এটা করো, তখন একটা অসাধারণ জিনিস ঘটে। অনুভূতিগুলো তোমাকে আটকে রাখে না, তুমি আর অনুভূতির গোলাম থাকো না, বরং তা তোমার পথপ্রদর্শক হয়। যখন তুমি অনুভূতিগুলোকে নিজের ভিতর দিয়ে যেতে দাও, তখন তুমি হঠাৎ করেই উত্তর দাও না, তুমি ব্যাকুলতায় কোনো ভুল করো না, তুমি শান্ত, স্থির হও, নিয়ন্ত্রণে থাকো। এটাই আসল শক্তি। ঝড় থেকে পালাও না, বরং ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো। তাই মনে রেখো, অনুভূতিগুলো তোমার শত্রু নয়, ওরা তোমার পথ দেখাতে এসেছে। ওদের কথা শুনো, ওদের বুঝো, তারপর সিদ্ধান্ত নাও। তুমি তোমার জীবনের পাইলট। প্রতিটি ঝড় যা তুমি অনুভব করো তা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। ভুল নম্বর 6 হলো ভাবা যে আবার দেখা হলে সব ঠিক হয়ে যাবে। যখন এক্স হঠাৎ করে ফিরে যোগাযোগ করে, তখন হৃদয় থেকে একটা ছোট্ট আওয়াজ ওঠে, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, হয়তো এবার ও বদলে গেছে, হয়তো এবার সম্পর্কটা বাঁচানো যাবে। এই আশা খুব মিষ্টি লাগে, কিন্তু অনেক সময় এই আশা সবচেয়ে বিষাক্ত হয়ে দাঁড়ায়। কারণ সত্য এটাই হলো আসল। কোনো পরিবর্তন ছাড়া আবার মিলন দুর্বল একটা ভিত্তির ওপর বাড়ি বানানোর মতো। প্রথমে সব ঠিকঠাক চলে, কিন্তু কিছু সময় পরে আবার সেই ফাটলগুলো খুলে যায়। সেই ঝগড়া, সেই ভুল বোঝাবুঝি, সেই ব্যথা আবার ফিরে আসে। কারণ সত্যি কথা হলো, সম্পর্ক কোনো কারণ ছাড়া ভাঙে না। কোথাও না কোথাও বিশ্বাস ভেঙেছিল, লক্ষ্য আলাদা ছিল, অথবা মানসিক ক্ষত এত গভীর ছিল যে সম্পর্ক টিকতেই পারেনি। আর যতক্ষণ না সেই ফাটলগুলো সত্যি মেরামত করা হয়, আবার মিলন মানে পুরনো সেই ব্যথা আবার নতুন করে অনুভব করা। এখন নিজেকে জিজ্ঞেস করো, এই কি সত্যিই ভালোবাসা যা তুমি অনুভব করছো, না এটা শুধু নস্টালজিয়া? কারণ নস্টালজিয়া সবসময় সুন্দরী দেখায়, খারাপ জিনিসগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। নিজের সঙ্গে সৎ হয়ে প্রশ্ন করো, তুমি কি সত্যিই ফিরে যেতে চাও, নাকি শুধু একাকিত্ব থেকে ভয় পাচ্ছ? তুমি কি আসলেই ওই মানুষটাকে চাও, নাকি ভয় পেয়ে যাচ্ছ যে হয়তো এর থেকে ভালো কেউ পাবো না? এই সব অনুভূতিই স্বাভাবিক, প্রতিটি পুরুষ এরকম অনুভব করে, কিন্তু এর মানে এই নয় যে এটা সত্য। স্টোয়িক চিন্তা বলে তোমার শক্তি তোমার সিদ্ধান্তে থাকে, কারো বাইরের কারোর মধ্যে নয়। যদি তুমি তোমার সুখকে কারো উপর নির্ভর করো, তুমি যদি ফিরে আসার উপর নির্ভর করো, তাহলে তুমি তোমার জীবনের চাবি তাদের হাতে তুলে দিচ্ছ।
কিন্তু তোমার কারও দরকার নেই পুরোপুরি হতে। তুমি আগেই সম্পূর্ণ, আগেই যোগ্য এবং আগেই যথেষ্ট। এখন এক মুহূর্তের জন্য ভাবো, সেই সম্পর্কটা কেন শেষ হলো? কারণ ছিল, আর সেই কারণ আজও একই। যতক্ষণ দুজনেই ভিতর থেকে বদলাতে প্রস্তুত না হবে, সম্পর্ক একটা চক্র হয়ে যাবে, সমাধান না। তাই পেছনে তাকিও না। কি ছিল সেটা নিয়ে না ভাবো। ভাবো তোমার সামনে কি দরকার, তুমি কি চাও। তুমি কি ধরনের সঙ্গী বেছে নাও তা গুরুত্বপূর্ণ। কি ধরনের ভালোবাসা তোমার উন্নতির সাথে মানায়। কোন সম্পর্ক তোমাকে ওপরে তুলবে, পিছনে ঠেলে দেবে না। এই সব প্রশ্নের উত্তর তোমার ভিতরে আছে, তোমার গল্পে, তোমার শিখনে, তোমার অগ্রগতিতে। আর যখন তুমি অতীতকে ছেড়ে দাও, তখন তুমি নিজের মধ্যে সেই জায়গাটা খালি করে ফেলো যেখানে একটা ভালো, স্বাস্থ্যকর, সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক জায়গা পেতে পারে। এমন সম্পর্ক যেখানে তোমাকে তোমার পরিচয় লুকাতে হবে না, তোমার অনুভূতিগুলো দমিয়ে রাখতে হবে না, বা নিজেকে ছোট করতে হবে না। এখন একটা কাজ করো, এক্ষুনি করো। একটা কাগজ বের করো আর লেখো, সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল। তারপর নিজের কাছে প্রশ্ন করো, আমি কি আবারও সেই সব সহ্য করতে প্রস্তুত, নাকি আমি সত্যিই ভালো কিছু পেতেই চাই। মনে রেখো, তুমি ভালো কিছু পাওয়ার যোগ্য। তুমি এমন ভালোবাসা পাওয়ার যোগ্য যা তোমার উন্নতির সঙ্গে চলে, তোমাকে পিছনে টানে না। অতীত সময় একটা শিক্ষা, গন্তব্য নয়। আর ভবিষ্যৎ তোমার জন্য আরও ভালো কিছু নিয়ে এসেছে, যা তুমি পিছনে রেখে এসেছ। ভুল নম্বর 7, অতীতকে তোমার ভবিষ্যতের ওপর আধিপত্য করতে দেওয়া। বন্ধুয়েরা, এটা খুবই সহজ। একটা পুরানো সম্পর্কের স্মৃতিগুলো নিজের মধ্যে ধরে রাখা, ওই স্মৃতিগুলো দিয়েই নিজের মূল্যায়ন করা, সেই মুহূর্তগুলো দিয়েই নিজের ভবিষ্যৎ ঠিক করা। যখন এক্স আবার যোগাযোগ করে, তখন মনে হয় যেন অতীতের পুরো সিনেমা একসাথে মাথায় চলতে শুরু করেছে। ভালো সময়ও, ব্যথাও, শিক্ষাও, সব কিছু যা তোমাকে বেঁধে রেখেছিল। কিন্তু সত্যি কথা হলো, অতীত তোমার পরিচয় নয়, এটা শুধু একটা অধ্যায়, পুরো বই নয়। অতীতকে ধরে রাখা মানে যেন বালুকা কণাকে মুঠো দিয়ে শক্ত করে ধরা। যত বেশি ধরবে, তত বেশি ফিসফিস করবে, আর তুমি সেই জায়গায় আটকে থাকবে যেখানে তুমি অনেক দূর এগিয়ে গেছো। স্টো বলে, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার মানের ওপর। যদি তুমি বারবার ভাবো, কি হতো যদি ভাগ্য আমাকে ঠকাতো, এই সব ভাবনায় আটকে থাকো, তাহলে অতীত তোমার বর্তমান খেয়ে ফেলবে। কিন্তু যখন তুমি মনোযোগ দাও যে তুমি কিভাবে এগোতে পারো, কিভাবে বদলাতে পারো, কিভাবে শক্তিশালী হতে পারো, তখন তুমি সেই শৃঙ্খল ভেঙে ফেলো যা অতীত তোমার মনের ওপর বসিয়েছিল। তোমার চিন্তা অসাধারণ শক্তিশালী। এটা তোমাকে কালকের যন্ত্রণায় বন্দী করে রাখতে পারে, বা তোমাকে নতুন সম্ভাবনার দিকে ঠেলে দিতে পারে। ভাবো তো, তুমি যে প্রতিটা মুহূর্ত অতীতে ফিরে যেই স্মৃতি নিয়ে সময় নষ্ট করো, সেই সময় তুমি তোমার ভবিষ্যৎ গড়তে পারছো না। হ্যাঁ, সম্পর্কটা জরুরি ছিল। হ্যাঁ, ও তোমাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে কোনো না কোনো কারণে। ওটার পিছনে আটকে থাকা মানে নতুন সুযোগগুলোর পথে বাধা দেয়া, যেগুলো তোমার জন্য অপেক্ষা করছে। ভাবো তো, যদি তুমি তোমার সব শক্তি, যেটা তুমি ওর জন্য ব্যয় করেছিলে, সেটা নিজের জন্য ব্যয় করা শুরু করো, তাহলে তোমার জীবন কেমন হবে? নতুন লক্ষ্য, নতুন মানুষ, নতুন শক্তি, নতুন বোঝাপড়া, নতুন আত্মবিশ্বাস। একটা অধ্যায় শেষ হওয়া মানে গল্পের শেষ নয়। হতো, এটা একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে প্রধান চরিত্র তুমি, অন্য কারো গল্পের এক্সট্রা নয়। এখন এই মুহূর্তকে তোমার শক্তি ফিরে পাওয়ার জন্য ব্যবহার করো। নিজেকে জিজ্ঞাসা করো, আমি আজ কি করতে পারি যা আমাকে আমার ভবিষ্যতের কাছে নিয়ে যাবে। হয়তো এটা কিছু ছোট হবে, একটু হাঁটাহাঁটি, নতুন অভ্যাস শুরু করা, পুরানো সঙ্গীত শখ ফিরিয়ে আনা, বা এমন লোকেদের সাথে সময় কাটানো যারা তোমাকে উঁচুতে নিয়ে যাবে, নিচে নামাবে না। যাই হোক, শুধু প্রথম পদক্ষেপটা নাও, তারপর দ্বিতীয়টা। এখন নিজেকে এই অ্যাফার্মেশন বলো, আমি শক্তি আর উদ্দেশ্য নিয়ে আগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মনে রেখো, অতীত তোমাকে গড়ে তুলেছে, কিন্তু সেটা তোমাকে নিয়ন্ত্রণ করে না। পরবর্তী অধ্যায়ের কলম তোমার হাতে, আর সেই অধ্যায় ঠিক ততটাই সুন্দর হতে পারে যতটা তুমি তাকে হতে দেবে। আর যখন তোমার এক্স যোগাযোগ করবে, তখন তাড়াতাড়ি উত্তর দেওয়ার দরকার নেই। তোমাকে শুধু ইচ্ছা ও সম্মান দিয়ে সাড়া দিতে হবে। সেই ভুলগুলো আর করো না যা তোমার শক্তিকে কমজোর করে। এখন তোমার নিজের শক্তি ফিরে নিতে হবে। তোমার মর্যাদা, তোমার আত্মবিশ্বাস, তোমার ভবিষ্যৎ, তুমি সব সময় কন্ট্রোলে থাকো।
বন্ধুরা, যদি এই ভিডিও তোমাকে একটু হলেও স্পষ্টতা, একটু হলেও শান্তি বা একটু হলেও শক্তি দিতে পেরেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে এটা অবশ্যই লিখো, আমি আমার ভবিষ্যৎটাই বেছে নিচ্ছি, অতীতকে না। আর এই ভিডিওটা সেই বন্ধুর সাথে শেয়ার করো যার আজ একটু সাহস আর একটু দিক নির্দেশনার দরকার। তুমি অনেক দূর এগিয়ে এসেছো, শক্ত থাকো, স্থির থাকো, আর পরের ভিডিওতে আবার দেখা হবে।